আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে একাধিকবার আল্লাহর নিয়ামতের কথা তুলে ধরেছেন, প্রায় 30 বারের মতো বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানব জাতি এবং জিন জাতি উভয় জাতি তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? পৃথিবীতে এমন কোন মানুষ কি পাওয়া যাবে আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করবে? এমন কারো কোনো ক্ষমতা আছে? নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের সামনে এই সূরা তিলাওয়াত করতেন, কাফেররাও মাথা নিচু করে রাখতো, কোনো আনসার নেই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, রাসূল আমাকে একটা দাগ দিয়ে রেখে গেলেন, দাগের মধ্যে রাসূল একটু দূরে সরে গেলেন। রাসূলের কণ্ঠের আওয়াজ আমার নিজ কানে শুনতে পাচ্ছি। রাসূল জিনদের এলাকায় চলে গেলেন, আর জিনদের সামনে যখন রাসূল এই আয়াত বললেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তখন সকল জিনেরা একসাথে সমস্বরে একই কণ্ঠে বলে লা নুকাযযিবু বিশাইইন ফালাহুল হামদ, আমরা আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করি না, বরং আমরাই বলি সকল প্রশংসা একমাত্র আল্লাহর। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা রহমান, এই সূরা নিজেই তার বান্দাকে তিলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ পড়েন। আরে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বান্দাদেরকে নিজেই তিলাওয়াত করে শোনাবেন। আমরা শুনতে আসি না, রাজি আছি কিনা? কথা বলেন। কোথায়? জান্নাতে আমরা আল্লাহর কুদরতি কণ্ঠ দিয়ে এই সূরা রহমান শুনতে রাজি আছি কিনা? তাহলে আমরা তো প্রথমে জান্নাতে যেতে হবে। আমার সাবজেক্ট হলো জান্নাতের বর্ণনা। কিছু সময় ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে বলার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাতে কারা কারা যেতে চান? হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। আল্লাহ আমাদের সব ভাইদের হাতকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। তাহলে নামাজের প্রয়োজন আছে কিনা? রোজা রাখতে হবে কিনা? এই তো সামনেই 1 মাস পরে রমজান। অনেক দেখা যায় যে রমজান মাসে কিসের রোজা? মুসলমানের ঘরে জন্ম হয়েছে, রোজা ফরজ, কিন্তু দেখা যায় ডালির বড়া খায়। আছে না নাই? উক্কার পানি ফালাইয়া উগার তলে হামাইয়া রোজা ভাঙছে, এমন আছে না নাই? মুসলমানের সন্তান বাজারে দেখবেন একটা সাইনবোর্ডে এরকম একটা ব্যানারে লেখা আছে যে হিন্দু ভাইদের জন্য খাবার ব্যবস্থা। কিসের জন্য? হিন্দু ভাইদের জন্য। পর্দা সরাই যদি আপনি ভিতরে ঢুকেন দেখবেন শুধু মুসলমানের বাচ্চা, ঠিক কিনা? একটা হিন্দু আছে না? দুঃখ হয়। ফরজ রোজা আমরা খাই না, খেয়ে ফেলি। আমার প্রিয় বন্ধুগণ, আমরা সবাই জান্নাতে যাব, জান্নাতের গেটে যাব। ভিতরেতে ঢুকতে হবে, চাবির প্রয়োজন আছে কি নাই? রাসূল বলছেন জান্নাতের চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ, কি বলবেন না? আজ আমাদের ঈমান নেই, নামাজ নেই, রোজা নেই, যত বদমাশি আছে, লম্পট্টি আছে, কিন্তু বেহেশতে যাওয়ার জন্য ওয়েটিং লিস্টে বসে আছে, ঠিক কিনা বলেন? এত সহজ নয় জান্নাতে যাওয়া। আজ দেখবেন 1 কাপ চায়ের বিনিময়ে
আমাদের সমাজে এমন মানুষ দেখা যায় তার ইমানকে বিক্রি করে দেয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, 50 টাকার বিনিময়ে 100 টাকার বিনিময়ে তার ইমানকে বিক্রি করে দেয়। নেতার পিছনে দৌড়ায়, আসে না নাই? এমন নেতার পিছনে কি সুন্দর স্লোগান দেয়, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এমন আছে না নাই? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি নামাজ পড়ে না একত্ব, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, হুজুরদের সাথে বড় শক্ত, গরিবের খায় চুষের রক্ত, এমন আছে না নাই? মা বাবাকে খাবায় না একত্ব, বাটপাড়িতে পাকা ভক্ত, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজ আমাদের ইমান এত দুর্বল। যদি মুসার মতো ইমান হতো, যদি মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে। আল্লাহু আকবার বলেন। মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে। ইউসুফের মতো ইমান হলে একে একে সব দরজা খুলে। ইব্রাহিমের মতন ইমান যদি আজও থাকত বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবেন সুন্দর একটি ফুল বাগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে পড়েন, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ফাযকুরুনি আযকুরকুম واشكروا لي ولا تكفرون. لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আমার প্রিয় বন্ধুগণ, এজন্য যদি আমরা জান্নাতে যেতে চাই, প্রথমে নামাজ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? নামাজের মতো এমন বড় একটা ইবাদতকে আমরা ইবাদতই মনে করি না। মসজিদের মধ্যে আজান হয়, রাস্তা দিয়ে আমরা চলে যাই। ফজরের সময় মুয়াজ্জিন যখন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান শুনলাম, শোনার পর আমার কমলিটা গায়ে দিয়ে আমি শুয়ে পড়লাম। কিসের নামাজ, কিসের আজান আমরা সে দেখি নেই, ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, রাসূলের সাহাবীরা নামাজকে কত গুরুত্ব দিতেন। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এমনি এমনি তো পাওয়া যাবে না। ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আমার ছেলেকে ছাড়তে রাজি, আমার মেয়েকে ছাড়তে রাজি, মা বাবাকে ছাড়তে রাজি, কিন্তু একটা সেকেন্ডের জন্য আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে রাজি নয়। সাহাবীরা নামাজকে কত গুরুত্ব দিতেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার রাসূলের একজন আনসারী সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, রাসূল মসজিদে নববীতে নামাজ পড়াতেন। সাহাবীরা মসজিদে নববীতে রাসূলের পিছনে নামাজ পড়তেন। কিন্তু প্রতিদিন দেখা যায় আব্দুল্লাহ আনসারী জামাতের যখন সময় হয় সেই সময় নামাজের মধ্যে যান, আর যখন সালাম ফিরান রাসূল সালাম ফিরাতে দেরি হয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে যেতে দেরি হয় না। এরকম প্রত্যেকদিন করেন। সাহাবীরা দেখেন, একদিন সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজের সময় মসজিদে আসেন, সালাম ফিরাতে দেরি হয়, আপনার আব্দুল্লাহ আনসারী বাড়িতে যেতে দেরি হয় না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেলেন কিনা? রাসূল বলেন, ও আমার সাহাবী তো এমন হওয়ার কথা নয়। আমার সাহাবী বোধহয় কোনো প্রবলেমের মধ্যে আছে, কোনো প্রবলেমের মধ্যে না হয়েছে। রাসূল প্রসিদ্ধ কয়েকজন সাহাবী, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলীকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে রওনা হলেন। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। যাওয়ার পর বাড়ির পাশে রাসূল দাঁড়ালেন। প্রথমে হযরতে আবু বকরকে বললেন, আবু বকর যাও, আমার আব্দুল্লাহ আনসারীকে আমার পক্ষ হতে সালাম দিবা, আর বলবা আমি রাসূল তার সাথে দেখা করার জন্য এসেছি, সে যেন বের হয়ে আসে। হযরত আবু বকর গেলেন। যাওয়ার পর দেখেন আব্দুল্লাহ আনসারীর ঘর লক লাগানো, ভিতর দিয়ে লক লাগানো। বাহির থেকে বললেন, ও রাসূলের সাহাবী, রাসূল তোমার সাথে দেখা করার জন্য আসেন। রাসূলের পক্ষ হতে সালাম গ্রহণ করো আর তুমি বের হয়ে আসো। রাসূল তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষমান, কোনো আনসার নেই। ব্যর্থ হয়ে হযরত আবু বকর চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ কোনো কথা বলেন নাই, ঘরের দরজা লক লাগানো। রাসূল বললেন, আবু বকর, তুমি তো নরম সাহাবী, স্লো কণ্ঠে কথা বলো, আমার আব্দুল্লাহ আনসারী বোধহয় তোমার কথা শুনে নাই। এবার রাসূল ডাক দিলেন, ওমর কোথায় আসো এদিকে। ওমর নরম না গরম? আরে আওয়াজ দেন, নরম না গরম? ওমর এদিকে আসো, যাও, আমার পক্ষ থেকে সালাম দিবা আর বলবা আমি রাসূল তার সাথে দেখা করার জন্য এসেছি, সে যেন চলে আসে। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, হযরতে ওমর গেলেন, কি অবস্থা, কোনো আনসার নেই। হযরতে ওমর ব্যর্থ হয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী কোনো কথা বলেন নাই, কোনো আনসার দেন নাই। রাসূল এবার ডাকলেন শেরে খুদা হযরত আলীকে, আলী এদিকে এসে যাও, আমার আব্দুল্লাহ আনসারীকে আমার পক্ষ হতে সালাম দিবা আর বলবা আমি রাসূল তার সাথে দেখা করার জন্য সে যেন চলে আসে। হযরত আলী গেলেন। যাওয়ার পর বললেন, কি অবস্থা, কোনো আনসার নেই, কোনো আনসার নেই। হযরত আবু বকর ব্যর্থ হলেন, ওমর ব্যর্থ হলেন, হযরত আলীও ব্যর্থ হলেন, সব সাহাবীরা ব্যর্থ হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো কোনো কথা বলেন নাই। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, চলো, আমার সাহাবী আব্দুল্লাহ বোধহয় কোনো প্রবলেমে, চলো আমরা যাই, পরে তার সাথে কথা হবে। রাসূল যখন সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন, পিছন থেকে একটা আওয়াজ শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি মনে কোনো কষ্ট নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, মনে কোনো দুঃখ নেবেন না। আপনারা কিসের জন্য এসেছেন আমি তাও জানি। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন আনসার দেই নাই সে কথাও শুনেন। আমার একটা মাত্র কাপড়, যেই কাপড় দিয়ে আমি এবং আমার স্ত্রী দুজনে নামাজ পড়ি, সুবহানাল্লাহ কি নেই। আপনারা মরে গেছেন কিনা আমি তাও বুঝতে পারি নাই। মানুষ এমনি অল্প, মানুষ অল্প, আপনারা একটু হানা বলবেন, কথা বলতে একটু সহজ হয়। সেই গর্তের মধ্যে রেখে যাই, আল্লাহু আকবার, সেই গর্তের মধ্যে আমার স্ত্রীকে রেখে যাই, যেন আমার স্ত্রীর লজ্জাস্থানের হেফাজত হয়। আমি মসজিদে নববীতে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সালাম ফিরান, নামাজ শেষ হয়, আপনার পবিত্র জবান থেকে আমি তালিম শুনতে পারি না।
কথা শুনতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীও তো নামাজ পড়বে, তার উপর তো নামাজ ফরজ, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাথে সাথে আমি আমার ঘরের মধ্যে আসি, দরজা লক লাগাই, আর আমার যে কাপড়, সেই কাপড় আমার স্ত্রীকে দেই, দিয়ে আমি সেই গর্তের মধ্যে লুকিয়ে পড়ি, যেন আমার লজ্জাস্থানের হেফাজত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এজন্য নবী, যদি কোনো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে দয়া করে আমাকে মাফ করে দেবে। যখন আব্দুল্লাহ আনসারী এই কথা শুনলেন, শোনার পর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ আনসারীর কথা কি তোমরা শুনলাম? কিসের জন্য আমার আব্দুল্লাহ আনসারী মসজিদে থাকতে পারে না? কান্নার রূপ পড়ে গেল, রাসূলও কান্না করেন, সাহাবীরাও কান্না শুরু করেন, কান্নার রূপ পড়ে গেল। রাসূলে বাবা ডাকতে বলেন, সাহাবীরা চলো, আমার আব্দুল্লাহ আনসারীকে নিয়ে মসজিদে নববীতে চলো। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে যাওয়া হলো, সকল সাহাবীদেরকে নিয়ে হযরত আব্দুল্লাহ আনসারীকে নিয়ে মসজিদে যাওয়া হলো। যাওয়ার পর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা পৃথিবীতে থাকা অবস্থায় কোন জান্নাতি মানুষ কি দেখতে চাও? রাসূলের দিকে তাকান, নিচের দিকে তাকান। সকল সাহাবী খুশি হয়ে গেলেন। আবু বকর ভাবলেন, আমি কি সেই জান্নাতি সাহাবী হয়ে যাই? ওমর ভাবলেন, আমি কি সেই জান্নাতি সাহাবী হয়ে যাই? আলী ভাবলেন, সালমান ভাবলেন, উসমান ভাবলেন। তখন রাসূল বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি রাসূল ওয়াদা দিলাম, ঘোষণা দিলাম, আমার আব্দুল্লাহ আনসারী সেই জান্নাতি সাহাবী। যেরকম সুবহানাল্লাহ। সেই নামাজে এত সম্মান করব, এই জন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। সবাই আমরা নামাজ পড়ব, নামাজ না ছাড়া কোনো উপায় নেই। কিয়ামতের ময়দানে সর্বপ্রথমেই নামাজের হিসাব দিতে হবে আমাদের সকলকে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটা কাজ তোমরা করবে, যেই কাজটা করলে পরে আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় সংবাদ দেব না, এমন একটা সংবাদ দেব না, যেই বিষয়টা যেটা করলে পরে আলা তিজারাতিন, এমন একটা বিজনেসের কথা বলবো না, যেই বিজনেসের মধ্যে যদি তোমরা জড়িয়ে পড়তে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়ে দেবেন। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুন্দর দরজা খুলে খুলে দেবেন। সুবহানাল্লাহ। এই কথা কে বলছেন? আওয়াজ দেন, কে বলছেন? আল্লাহ। আবার জবাবটাও দিচ্ছেন কে? পরবর্তী আয়াতে আল্লাহ পাক তার জবাবটাও দিচ্ছেন। তো 8টা জান্নাতের মধ্যে নাম্বার 1 শ্রেষ্ঠ জান্নাত, সেই জান্নাতের নাম কি বলেন? সকলে তো বলেন না। নাম্বার 1 জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আমরা কোন জান্নাত চাই? 1 নাম্বার না 8 নাম্বার? কথা বলেন, 1 নাম্বার না 8 নাম্বার? 1 নাম্বার জান্নাত যদি চাই, কাজ কি 2 নাম্বার করলে চলবে না? 1 নাম্বার করতে হবে। 1 নাম্বার জান্নাত জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে দেবেন, কোন আমল করলে পরে? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার।
সূরা কাহাফের 107 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে। ওই বান্দা জান্নাতুল ফিরদাউস ওই বান্দার জন্য রিজার্ভ করে রাখা। যেই বান্দারা ঈমান আনবে, আমলে সালেহ নেক আমল করবে, আমি আল্লাহ তাকে 1 নম্বর জান্নাত জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 2 নম্বর জান্নাত জান্নাতুন নাঈম। জান্নাতুন নাঈম কারা পাবে? কাদের জন্য রব্বুল কারীম রিজার্ভ করে রাখলেন? 27 নম্বর পারার সূরা ওয়াকিয়ার মধ্যে রব্বুল আলামিন বলছেন, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতুন নাঈম কারা পাবে? জান্নাতুন নাঈম কাদের জন্য বরাদ্দ করে রাখা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দারা এই দুনিয়ার জীবনে, যেই বান্দারা এই দুনিয়ার জিন্দেগিতে ডান দল করেছে, ডান পথে চলেছে, যেই বান্দারা সারাটা জীবন ডান পথে পরিচালনা করেছে, আমি আল্লাহ তাকে জান্নাতুন নাঈমের মেহমান বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর জান্নাত দারুস সালাম। কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون। জোরে বলেন আল্লাহু আকবার। দারুস সালাম নামক জান্নাত কারা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 127 নম্বর আয়াতে বলছেন, যেই বান্দারা দুনিয়ার জীবনে, দুনিয়ার জিন্দেগিতে তার সামনে হাজারো পথ থাকা সত্ত্বেও যেই বান্দা সিরাতে মুস্তাকিমকে ধরে রেখেছে, যেই বান্দা সিরাতুল মুস্তাকিমের উপর অটল ছিল, আমি আল্লাহ তাকে দারুস সালাম নামক জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, 4 নম্বর জান্নাত জান্নাতুল খুলদ। কাদের জন্য? কাদের জন্য জান্নাতুল খুলদ আল্লাহ রিজার্ভ করে রেখেছেন? সূরা ফুরকান আয়াত নম্বর 15 তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতুল খুলদ কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ দুনিয়ার মানুষেরা শুনো, জান্নাতুল খুলদ ওই বান্দাদের জন্য যেই বান্দারা এই দুনিয়ার জীবনে কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করেছে, যারা নাকি মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বর জান্নাত জান্নাতে আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, লিসাআইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত আলিয়া তাদেরকেই দেওয়া হবে যেই বান্দারা দুনিয়াতে থাকা অবস্থায় ভালো কর্ম করবে। আল্লাহ বলছেন জান্নাতে আলিয়া তাদেরকেই দেওয়া হবে। 6 নম্বর জান্নাত জান্নাতুল আদন।
কারা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, জান্নাতুল আদ নামি ওই সকল বান্দাকে দেব। রব্বুল আলামিন সূরা সাফের 12 নম্বর আয়াতে বলছেন, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم জোরে বলেন আল্লাহু আকবার। সকল বান্দাদেরকে এমন একটা জান্নাত দেব যেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতে আদন, যেই জান্নাতের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন নদীর ঝর্ণা প্রবাহ করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে 4টি নহর থাকবে। কয়টি নহর? 4টি নহর থাকবে। দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে, স্বচ্ছ পানির নহর থাকবে। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, দুনিয়ার কোন পচা শরাব সেখানে পাবেন না। বান্দা যখন শরাব পান করবে, জীবনের শক্তি, যৌবনের শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে না জান্নাতে? জান্নাতের মধ্যে। আমার প্রিয় বন্ধুগণ, সবার শেষের যে জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবীর মতো 10টা পৃথিবী দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। 10টা পৃথিবী দিয়ে দেবেন। সব থেকে লাস্টের যে জান্নাতি, 10টা পৃথিবী তাকে দেওয়া হবে, পৃথিবীর সমান জান্নাত। আমার প্রিয় বন্ধুগণ, জান্নাতের মধ্যে মুছ থাকবে না, দাড়ি থাকবে না, মেয়েদের চোখগুলো হবে অলৌকিক লাজুক, আর যুবকদের বয়স হবে 30 থেকে 33-এর ভিতরে। ইবনা আন সালাসিনা আও সালাসিন সালাসিনা সালা, 30 থেকে 33-এর ভিতরে যুবকদের বয়স হবে। আল্লাহ এমন একটা জান্নাত দেবেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলছেন, বান্দা, জান্নাতের মধ্যে এমন নিয়ামত রেখে দিলাম যা কোনো চক্ষু দেখে নাই, কোনো কানও শুনে নাই, এবং কোনোদিন কোনো মানুষের অন্তরের মধ্যে একথা কল্পনাও করতে পারে নাই যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তো সুন্দর জিনিস রেখেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে আল্লাহ হুর দেবেন। যেই হুর, যদি একটা হুর দুনিয়াতে যদি একবার তু নিক্ষেপ করত, সেই তুর নিক্ষেপের গ্রানে গোটা এলাকা, গোটা দুনিয়া সুগন্ধে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। প্রেম করতে হবে কার সাথে? দুনিয়ার হুর না জান্নাতি হুরের সাথে? দুনিয়ার হুরের সাথে প্রেম করবেন না আল্লাহর সাথে? যুবক ভাই, প্রেম করতে হবে আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। 6টি জান্নাতের বর্ণনা আমরা সংক্ষিপ্ত শুনলাম। এবার আসুন 7 নম্বর জান্নাত, জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ রাআহু নাযালাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতুল মাওয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই দেবেন যেই বান্দারা নফসের দাসত্ব না করে একমাত্র আল্লাহর দাসত্ব করছে, তাকে জান্নাতে মাওয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। 8 নম্বর জান্নাত,
দারুল করার আল্লাহ রাব্বুল আলামিন কাকে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দারুল করার নামক জান্নাত ওই বান্দাকে দেব যেই বান্দারা মুমিন, ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাআলা দারুল করার নামক জান্নাত তাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি সূরা রহমান থেকে ভূমিকাতে যে আয়াত পড়েছিলাম স্মরণ আছে কিনা? যে আল্লাহ তাআলা নিজেই এই সূরা জান্নাতে তার বান্দাদেরকে পড়ে শোনাবেন। সুবহানাল্লাহ কি বলবেন না? একটু পরেই আল্লাহ পড়বেন। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বলবেন, ও জান্নাতীরা, কোরআনের মধ্যে আমি যে যা যা বলেছিলাম তোমরা কি তা পেয়েছো? সকল জান্নাতীরা বলবেন, এই না, আমরা চাই তোমার দিদার, তোমাকে একমাত্র দেখতে চাই। সুবহানাল্লাহ। তোমার দিদার বিহীন বাড়ি লাগবে না গো, গাড়ি লাগবে না, হুর লাগবে না, কিছুই লাগবে না, তোমার দিদার চাই, তোমার দিদার দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দারা, তোমাদের দোয়াকে আমি দরখাস্তকে মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, দুনিয়াতে থাকা অবস্থায় আমার বান্দারা মাহফিলের আয়োজন করে আমার কথা শুনেছে, মাহফিলে বসে, আমি আমার বান্দাদেরকে এমনে এমনে দেখা দিব না, একটা মাহফিলের আয়োজন কর, মাহফিলের আয়োজন করলেই আমি আমার বান্দাদের সাথে দেখা দিব। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ, দুনিয়াতে প্যান্ডেল ছিল, স্টেজ ছিল, জান্নাতে প্যান্ডেল কোথায় পাবো, স্টেজ কোথায় পাবো, কি দিয়ে বানাবো? আল্লাহ বললেন, ও ফেরেশতার দল, আমার নূর দিয়ে স্টেজ বানা। সুবহানাল্লাহ। আমার নূর দিয়ে প্যান্ডেল বানাম, স্টেজ হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল। তখন ফেরেশতারা বলবেন, মালিক, দুনিয়াতে মাহফিলের মধ্যে তো প্রধান অতিথি, প্রধান বক্তা হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহু আকবার, প্রধান অতিথিও হয়ে গেলেন, বিশেষ অতিথি হয়ে গেলেন। এবার ফেরেশতারা বললেন, আল্লাহ, সভাপতির প্রয়োজন আছে না নাই? এই যে আমার দুপাশে দুইজন মুরব্বী বলছেন, সভাপতির আসনে ঠিক কিনা? ফেরেশতারা বললেন, মালিক রব্বুল ইজ্জত আল জালালকে বললেন, সভাপতি কাকে বানাবো, কোথায় পাবো? আল্লাহ বললেন, যদি সভাপতির প্রয়োজন হয়, সেই জান্নাতের মাহফিলের সভাপতি আমি আল্লাহকে দিয়ে যে। সুবহানাল্লাহ। প্রধান বক্তা উপস্থিত হয়ে গেলেন, বিশেষ বক্তা উপস্থিত হয়ে গেলেন। দেখা যায় এখনো পর্যন্ত সভাপতি আসে না। আরশের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দেওয়া হবে, এত সুন্দর বাতাস, গোলাপ জলের মতো ছিটিয়ে দেওয়া হবে, গ্রানে মুখরিত হয়ে যাবে জান্নাতের মাহফিল। আল্লাহু আকবার। শ্রোতারা থাকবেন কারা? সকল নবী রাসূলগণ থাকবেন আগে বসা, আমরার নবীর উম্মতেরা, মানে আমরা থাকবো সেই নবীদের পিছনে, আমাদের পিছনে থাকবে সকল নবী রাসূলগণের উম্মতেরা। সুবহানাল্লাহ। চতুর্দিকে থাকবেন আল্লাহর ফেরেশতারা, সেই জান্নাতের মাহফিল পরিচালনা করবেন জিবরাইল আলাইহিস সালাম। সব উপস্থিত, অপেক্ষা আছেন শুধু সভাপতি সাহেব এখনো তো আসেন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন পর্দা একটু সরালেন আর তার বান্দাদেরকে একটা সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহু আকবার। আল্লাহর দিদার এর চাইতে জান্নাতের আনন্দের কি হতে পারে?
আল্লাহ যখন বান্দাদের সাথে দেখা করবেন প্রথমে সালাম বিনিময় করবেন, এটা তো আগে বলেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যখন আমি বান্দাদের সাথে দেখা করব প্রথমে সালাম বিনিময় করব। একটু পর্দা সরে আসলেন, সভাপতির আসনে বসলেন। আল্লাহ বললেন জিবরাইল মাহফিলের কাজ শুরু করো। জিবরাইল আলাইহিস সালাম মাহফিলের কাজ যখন শুরু করবেন, আল্লাহ বললেন প্রথমে বিশেষ অতিথি দাউদ নবীর তিলাওয়াত দিয়ে জান্নাতের মাহফিল আয়োজন হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোরআন, জান্নাতে কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? কোন গান দিয়ে নয়, ইউসুফ জুলেখার কিচ্ছা কাহিনী দিয়ে নয়, মমতাজের গান দিয়ে নয়, শরীফুদ্দিনের গান দিয়ে নয়, কুলসুম বিবির গান দিয়ে নয়। তিলাওয়াত শুরু হবে কি দিয়ে? আরে কথা বলে না, কি দিয়ে? কোরআন দিয়ে। জিবরাইল আলাইহিস সালাম অর্ডার করবেন, দাউদ নবীর তিলাওয়াত শুরু হবে। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর থাকবে, দাউদ নবীর কণ্ঠ দিয়ে 70 রকমের আওয়াজ বের হবে। যেরকম সুবহানাল্লাহ। দাউদ নবী সেদিন সূরা মুজাম্মিল থেকে তিলাওয়াত আরম্ভ করবেন। জান্নাতের মানুষেরা হেলতে থাকবে, তুলতে থাকবে, শুধু মজাই লাগে, তো মজা। আল্লাহ দাউদ নবীর তিলাওয়াত এত সুন্দর বন্ধ করবেন না, যত শুনি শুধু ভালোই লাগে। আল্লাহ বললেন ও দাউদ নবী তুমি থামো। ও জান্নাতীরা, বিশেষ অতিথির যদি তিলাওয়াত এত সুন্দর হয়, প্রধান অতিথি, প্রধান বক্তা তো এখনো রয়েছেন। সুবহানাল্লাহ। দাউদ নবীর তিলাওয়াতের চেয়ে আর সুন্দর তিলাওয়াত কি তোমরা শুনতে চাও? জান্নাতীরা বলবেন মাবুদ গো, দাউদ নবীর তিলাওয়াতের চেয়ে আর সুন্দর তিলাওয়াতের কি ব্যবস্থা আছে? আল্লাহ বললেন তাহলে শুনো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হাবিবকে বললেন, ওগো বন্ধু হাবিব, যেই কোরআন তোমার উপর নাযিল করলাম সেই কোরআন থেকে কোনি আপনি তিলাওয়াত আরম্ভ করুন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তখন রাসূল তিলাওয়াত আরম্ভ করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এভাবে যখন রাসূল তিলাওয়াত আরম্ভ করবে, জান্নাতীরা খুশি আত্মহারা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, হেলতে দুলতে। আল্লাহ এত মজার তিলাওয়াত বন্ধ করবেন না। সুবহানাল্লাহ বলে তিলাওয়াত চলতে লাগলো। হাজার হাজার বছর চলে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জান্নাতীরা, এর চেয়ে আরো সুন্দর তিলাওয়াত তোমরা কি শুনতে চাও? জান্নাতীরা বলবেন মাবুদ গো, এর চেয়ে সুন্দর তিলাওয়াতের ব্যবস্থা আছে কিনা? আল্লাহ বলবেন ও জান্নাতীরা, সকল মানুষদের কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ, দাউদকেও কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ, আমার বন্ধু হাবিবকেও কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ। সারা জীবন শুধু আমার দেওয়া শুনলাম, এবার আমি রব্বে কারীমের কণ্ঠ দিয়ে তোমরা কি তেলাওয়াত শুনতে চাও? জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা বলেন আর দেরি করবেন না গো, আরম্ভ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমার তিলাওয়াতকৃত যে সূরা থেকে আমি তিলাওয়াত করেছি সেই সূরা থেকে আল্লাহ তিলাওয়াত আরম্ভ করবেন। এজন্য তো বলছি যে জান্নাতে আল্লাহ তার বান্দাদেরকে নিজেই তিলাওয়াত করে শোনাবেন। সূরা রহমান এই মাত্র আল্লাহ পড়ছেন। সেদিন তিলাওয়াতের ধরন
সূরা রহমান যে আল্লাহ পড়বেন তিলাওয়াতের ধরন একটু ভিন্ন হবে। আমরা পড়ি, আপনারা পড়ি আর রহমান আল্লামাল কুরআন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পড়বেন না, তিলাওয়াতের একটু ধরন পাল্টাবেন। আনার রহমান আনার রহমান, আমি হলাম রহমান। আল্লামনাল কুরআন, কোরআন সৃষ্টি করেছি আমি আল্লাহ। খালাকুনাল ইনসান, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের পরিচয় তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলের মতো জান্নাতে একই সাথে বসে আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كسبت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলের মধ্যে তোমার যত মায়ার বান্দা বান্দিরা যে যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন আল্লাহ, প্রত্যেকের সদকাকে কবুল করে নাও আল্লাহ। খাস করে আল্লাহ কমিটির যে ভাইরা এই মাহফিলের অনেক কষ্ট করেছেন, এলাকার সমস্ত ভাইয়েরা কষ্ট করেছেন, এই মহল্লার যারা আল্লাহ আল্লাহ মা নাই বাবা নাই কবরবাসী আল্লাহ, আমাদের মাই বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। মাহফিলের সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের মা বাবার কবরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দাও আল্লাহ। আমরা তামাম মুর্দেগানদেরকে মাফ করে দাও আল্লাহ। এই মাহফিলের মধ্যে অনেকে জনম দুঃখী মা নেই, বাবা নেই, ভাই বিরাট নেই, দাদা নেই, দাদি নেই, নানা নানি নেই, অনেক মানুষ আমাদের আপনজন আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে আল্লাহ এই মাহফিলের সবটুকু নিয়া প্রত্যেকের নামায় আমল নামার মধ্যে পৌঁছাইয়া দাও। খাস করে আল্লাহ এই মহল্লার তামাম মুর্দেগানদেরকে মাফ করে দাও আল্লাহ। এই মাহফিলকে উসিলা করে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। প্রত্যেকের রূহান জিন্দাদের উপর খুশ করে দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। দেশে বিদেশে যত মানুষ রুজির তালাশে আল্লাহ সবাইরে হালাল রুজির দরওয়াজা খুলে দাও ইয়া আরহামার রাহিমিন। অনেক মানুষ অসুস্থ আল্লাহ, অনেকে দুয়ার দরখাস্ত করেছেন আল্লাহ। মাবুদ যারা অসুস্থ আল্লাহ, অসুস্থতা নামক নিয়ামতকে সুস্থতা নামক নিয়ামত দিয়ে পরিবর্তন করে দাও ইয়া আরহামার রাহিমিন। রজব মাসের সমস্ত নিয়ামত রহমত দিয়ে আল্লাহ আমাদেরকে এবং আমাদের সকল মুর্দেগানদেরকে মালামাল করে দাও ইয়া আরহামার রাহিমিন। এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। আমাদের সকলকে বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। সোনার মদিনাতুল মুনাওয়ারা লক্ষ কোটি দুরূদের সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও দয়াল নবীর তুফাইলের বরকতে আমাদের মুনাজাতকে কবুল করে নাও আল্লাহ। মিন্না السؤال منك القبول بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله وبركاته.